শস্য বীমা করব এবং গবাদি পশু বীমা করব। আপনারা ওখানে কিছু কিছু করে টাকা দেবেন। ধরেন বন্যা হয়ে গেল, আপনার 1 বিঘা জমিতে যে ফসল হয় সেই ক্ষতিপূরণ এই বীমা কোম্পানি আপনাদেরকে দেবে। ভালো হবে না? আমরা ইউনিয়নে ইউনিয়নে ধান ক্রয় কেন্দ্র করব। আমরা কোল্ড স্টোরেজ করে তুলব। এই ধানের এলাকায় সবজি উৎপন্ন হয়, কিন্তু সবজি আধা মাংনা দামে বিক্রি হয়। মাঝে মাঝে দেখি যে খুব পাতাকপি গরু খাওয়াচ্ছে, দামই নাই, 1 টাকা দাম একটা পাতাকপি। এটা যদি সংরক্ষণ করতে পারি তাহলে 12 মাস ধরে খেতে পারবে এবং বিদেশে রপ্তানি করা যাবে। সারা পৃথিবীতে এইরকম সিস্টেম আছে। আমরা এই কৃষি পণ্য সংরক্ষণ করব। কৃষি জাত আমরা শিল্প কারখানা ছোট ছোট করে তুলব। এইভাবে আমরা আমাদের কৃষকদের আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। আমরা সেচ ব্যবস্থার উন্নতি করব। জিয়া রহমান যেটা শুরু করেছিলেন খাল কেটে, আমরা আন্ডারগ্রাউন্ড লাইন করে দিয়ে দেখেছেন, যারা হজে গিয়েছেন আন্ডারগ্রাউন্ড থেকে পানি বের হয়, নিম গাছের গোড়ায় পানি চলে যায়। এরকম ভাবে ফসলের ক্ষেতে জমি নষ্ট না করে আমরা আন্ডারগ্রাউন্ড লাইন করে পানি সেচের ব্যবস্থা করব। আমরা এইভাবে বাংলাদেশের সিংহভাগ কৃষক, তাদেরকে আমরা এই ধরনের অর্থনৈতিক সাপোর্ট আমরা দেব। এই সমস্ত কারণে আমাদেরকে নির্বাচিত করতে হবে। আমি স্পষ্ট করে বলি, বেহেশতের টিকিট দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আমার জানা মতে আল্লাহ তাআলা কাউকে বেহেশতের টিকিট দেওয়ার ক্ষমতা দেয় নাই। আপনারা কি বলেন? ঠিক টিকিট পাওয়া যায়, দেওয়া যায়, বিক্রি করা যায়? দাড়িপাল্লা হচ্ছে অনেক পুরনো মাপযন্ত্র। দাড়িপাল্লা ব্যবহার কে এখন করে মানুষ? এখন সব ডিজিটাল স্কেল। দাড়িপাল্লা ফেয়ার হয়। দাড়িপাল্লা ফেয়ার মানে নিচের দিকে চুম্বক লাগায় কম বেশি ওজনের কম বেশি করা যায়। কাজে দাড়িপাল্লার উপরে নির্ভর করা যায় না। এখন ডিজিটাল স্কেল এখন ওতে মাপ হবে। আর ধানের কথা আমরা বলি, কার কার ধান প্রয়োজন নাই হাত তোলেন দেখি। ধান প্রয়োজন আছে না নাই? ধানের যদি প্রয়োজন থাকে তাহলে ধান মার্কায় ভোট দেওয়া হবে। আর ওই পুরাতন দাড়িপাল্লা যেটার মধ্যে ফেয়ার আছে এবং তারা বলে দাড়িপাল্লা ভোট না দিলে নাকি দোজখ। আচ্ছা, কোন কিতাবে লেখা আছে, কোন হাদিসে লেখা আছে, আমাদের পবিত্র ধর্মগ্রন্থে কি লেখা আছে? বাংলাদেশের বাইরে তো কোনো দাড়িপাল্লা নাই। বাংলাদেশের বাইরে মুসলমান নাই, ওরা ভোট দেয় না। তোমার নেতা আমির